হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে এখন চা খাওয়ার জন্য বসে গেছি। আর আমাদের সাথে সাথে আজকে ছেলে বলল কি ও একটু চা খাবে, তো ওকে একটু কাপে করে চা দিয়ে দিলাম। মানে এমনিতেও না চাটা খাওয়ার জন্য তো বায়না করে না, তো আজকে যেহেতু করেছে তো একটু দিলাম। আর এখানটায় দেখো চাটা খাবার পর আমি চার বাসনগুলো ধুইনি, কারণ আমার একটু কাজ ছিল, সেলাইয়ের কাজ। আর মানে এটা হচ্ছে আরেকজনের মানে কাপড় আমাদের পাশের বাড়িতে, তো ওদের বাড়িতে আজকে পুজো, তো ওটা আমার আজকেই দিতে হবে দুপুরের মধ্যে। বিকেলে মানে ওদের বাড়িতে পুজো আছে। আর এখানে ছেলে বসে বসে দেখছে হচ্ছে টিভি, কারণ আমি ও পাশটা দিয়ে সেলাই করছিলাম, তো ওর বাবা ওকে টিভি চালিয়ে দিয়েছে, ও পেপা পিগ দেখছে। আর এখানে আমি সেলাই টেলাই সেরে এখন মানে ছেলের কাপড় চোপড়গুলি, আমার কাপড় চোপড়গুলি ধুয়ে দিয়েছি। মানে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কি করব, সেলাইটা তো আগে দিতে হবে, কারণ অন্যদের কাপড় আর যেহেতু যদি টাইম মতো না দিই তাহলে অসুবিধা হয়ে যাবে। তো আগে সেলাইটা করে নিলাম, আর এখন আমি কাপড় চোপড়গুলি ধুয়ে দিলাম। আর এখন ওকে খাইয়ে দাইয়ে আমি একটু নিজেও খাবো, তো ওকে আগে খাইয়ে তারপর ও এখন খেলাধুলা করবে, তারপর ওর বাবা খাবে, তারপর আমি খাবো। এভাবে আমাদের খাবারটা খেতে হয়, কারণ ওর সাথে একজন একজন থাকতে হয়। আর আমার শাশুড়ি মা ওদিকটা রান্নাবান্নাটা সামলায়। আর এখানে দেখো ওদের খাওয়া শেষ, এখন আমি খাবো। আর আমি আমার বরকে বলছি যে আমাকে ভিডিও করতে হবে না, তুমি তোমার ছেলেকে দেখো, কারণ ওর যদি ব্যথা লেগে যায় তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। আমরা না ওর পাশে মানে সবসময় একজন না একজন থাকি। আর এখানটায় দেখো আমরা গেছি হচ্ছে বাজারে, কারণ যেহেতু পাশের বাড়িতে পুজো, তো আমি তো যাব, তো আমার একটু পার্লারে আসতে হলো। তো যেহেতু পুজোতে একটু তো সাজুগুজু করতে হবে, সাজুগুজু বলতে একটু ব্রুটা প্লাক করে নিয়েছি, এতটুকুই। আর এখানটায় দেখো ও মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন এসেছে হচ্ছে কাকার বাড়িতে। মানে এটা হচ্ছে ওর কাকার বাড়ি, আজকে ওর কাকার বাড়িতে পুজো। এটা ওরও কাকার বাড়ি, আমাদেরও কাকার বাড়ি, এমনটাই আর কি। আর এখানে দেখো মানে সুন্দর করে সাজানো হয়েছে পুজোর প্যান্ডেলটা ভালো করে। আর এখানে মানে ওর ঠাম্মি বসে আছে, মানে ওর ভাইকে কুলে নিয়ে বসে আছে, ওর ঠাম্মির সাথেও গেছে, ওর বাবাও গেছে মানে দেখার জন্য, যেহেতু নিজেদের বাড়িতে মানে অনুষ্ঠান, তো একটু তো যেতে হয় মাঝে মাঝে দেখার জন্য। আর এখানটায় দেখো আমরা যেহেতু মানে যাব রাতের বেলা, আর কালী পুজো হবে ওদের বাড়িতে, যেহেতু কালী পুজোটা হয় রাতের বেলা। আর এখানে আমি ছেলের এই ড্রেসটা পরে যাবে, তো তো ওর জন্য ওর ড্রেসটা এখন আমি সেলাই করে দিচ্ছি। আর বোতামগুলি না পরে যায়, মানে ভালো করে সেলাই করা থাকে না, তো তো সেলাই করে দিচ্ছি। আর এখানটায় দেখো ওদের বাড়িতে মা চলে এসেছে, ওরা মাকে নিয়ে চলে এসেছে। আর যেহেতু কালী পুজোটা না রাত্রে হয়, তো রাতের বেলায় মূর্তিটা আনা হয়েছে, যেহেতু পুজোটা দেরিতে হবে। আর তোমরা তো সবাই জানো যে কালী পুজোটা মানে রাতের বেলা হয়ে থাকে, তো রাতের বেলায় ঠাকুরটা ওরা নিয়ে এসেছে। আর এখানে আমরা এখন যাব, যেহেতু ঠাকুরও চলে এসেছে, আর মানে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে, তো আমরা এখন যাব। আমি এখন শাড়ি টাড়ি পরে নিয়েছি চাটা খেয়ে, এখন আমি শাড়ি টাড়ি পরে নিলাম। আর যেহেতু নিজেদের মানে বাড়িতে অনুষ্ঠান, তো একটু শাড়ি টাড়ি পরে নিলাম। এমনি তো ওরা ওদের বাড়িতে মানে সাদা শাড়ি লাল ব্লাউজ এমনটা পরবে, তো আমি সাদা টাদা পরিনি, আমি এটাই পরেছি। আর এখন ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, আগে ওকে রেডি করাইনি কারণ ও দুষ্টুমি করছিল, তো জামা কাপড়গুলি ভরিয়ে দেবে। তো এর জন্য আমি ওকে মানে আমি রেডি হয়ে তারপর ওকে রেডি করিয়ে দিয়েছি, ক্রিম টিম মাখিয়ে দিচ্ছি। আর ও গালটা না ফেটে গেছে ভীষণ, এই ঠান্ডার মধ্যে না ওর গালটা ফেটে গেছে। আর এখন চলে এসেছি হচ্ছে আমি ছেলেকে নিয়ে পুজোতে, ওর বাবা বাড়িতেই আছে, কারণ ওর বাবা এখন আসেনি। আমি ওকে নিয়ে এসেছি, ও বলছে কি আমি একটু পরে যাব। আর এখানে দেখো এসেছে হচ্ছে এমএলএ, মানে আমাদের এখানকার এমএলএ। তো আমি এত কাছ থেকে ওনাকে দেখাতে পারিনি, কারণ কি না মানে আমার ছেলে আমার সাথে দাঁড়িয়ে আছে, আর ও যেতে চাইছিল না ওদিকটায়। তো আমি বারান্দা থেকে মানে ওদের বারান্দা থেকে আমি মানে ভিডিওটা শ্যুট করেছি, যতটুকু পেরেছি অতটুকু করেছি, কারণ আমার দ্বারা হয়নি ওকে রেখে যাওয়া। মানে ওকে বলছে বাবা তুমি দাঁড়াও, আমি মানে একটু ভিডিওটা করে আসি, না ও বলছিল আমার সাথে দাঁড়িয়ে থাকো। আর এত লোকজন দেখে না একটু মানে ভয় পেয়ে যায়। আর এখানে ওর পিপির সাথে ঘরে বসে খেলা করছে, ওদিকটা মানুষ, তারপর পুজো হচ্ছে, আমাকে ওর সাথে দাঁড়িয়ে এখন খেলা দেখতে হচ্ছে। মানে ও ওর পিপির সাথে খেলা করবে। আর বাচ্চারা তো এমনই হয়, মানে 2-3টা বাচ্চা দেখলে না ওদের সাথে খেলাধুলা করে। ওদের অতটা তো বোঝার বয়স হয়নি যে পুজো হচ্ছে এমনটাই, এইটা এই যে ওদের সময় থাকতে না আমরাও এমনটাই করেছি। মানে তাও আমার এতটা রাগ ওঠেনি, মানে আমার ঠিক আছে যা খুশি তাই করো, এখন কি করব। আর এখানে আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর বর ভিডিওটা করছিল, তা আমি বুঝতে পারিনি যে ও ভিডিও করছে, তো আমি নিজের মতো করে খাচ্ছিলাম। আর ছেলেও দুষ্টামি করছিল, ও মানে মাঝখান দিয়ে ভিডিওটা করে নিয়েছে।
আর এখানে দেখো পুজোতে মানে বসে গেছে, মানে পুরোহিত তো চলে এসেছে, পুজো মানে শুরু হয়ে যাবে এখন। আর এখানে ঢাক মানে মানে কাশি বাজানো হচ্ছে, নাচানাচি করা হচ্ছে, আর ঠাকুরমশাই প্রায় এখনই মনে হয় পুজোতে বসে যাবে। আমরা এখন খাওয়া দাওয়া করে মানে একটু পুজো দেখে তারপর চলে যাব হচ্ছে বাড়িতে, কারণ রাত হয়ে গেছে অনেকটা। মানে সারাক্ষণ তো ছেলেকে নিয়ে থাকতে পারবো না পুজোর মধ্যে, মানে এতটুকুই দেখে যাব। আর এখন পুজোর প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই মানে দেখিয়ে দিচ্ছে কিভাবে কোনটা করতে হয়, ওদের সাথে ওরাও মানে সাহায্য করে দিচ্ছে। আর মানে ভালোই মজা হয়েছে, ভালোই মানে আনন্দ হয়েছে, পুজোটা ওরা করছিল, ওদের মানত পুজো ছিল। তো ভালোই হয়েছে। আর এখনটা দেখো আমরা চলে এসেছি বাড়িতে, মানে ও না আসতে চাইছিল না, প্রচণ্ড মানে কান্নাকাটি করছিল, মানে বুঝোই তো বাচ্চাদের মানে একটু মানে যদি মানে ২-৩ টা বাচ্চা থাকে ওদেরকে ছেড়ে আসতে একদম মন চাইছিল না ওর। তো আমি মানে নিয়ে এসেছি, কি করব, সারারাত তো থাকতে পারবো না ওকে নিয়ে, ওর তো ঘুমানোর টাইম হয়ে গেছে, প্রায় ১১টা ১১:৩০ বেজে গেছে। তো মানে ভীষণ মন খারাপ ছিল ওর। তো আমি বলছি যে কালকে আবার যেও, কালকে ওদের বাড়িতে পুজো আছে, আর কালকে হবে দশমী যাত্রা, তো কালকে তো যেতেই পারবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।